হাই ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুটো ডিটক্স বাটারের রেসিপি যেইগুলো ম্যাজিকের মতো ওজন কমাবে এবং তার সঙ্গে আমাদের স্কিনকেও করে তুলবে গ্লোয়িং। ডিটক্স বাটারের মধ্যে যেহেতু কিছু হার্বস এবং ফ্রুটসকে ভিজিয়ে রাখা হয়, সেই জন্য হার্বস আর ফ্রুটসের সমস্ত ভিটামিনস আর মিনারেলসগুলো জলের সঙ্গে মিশে যায়। এর ফলে এই জলটা যে শুধুমাত্র হেলদি হয় সেটাই নয়, তার সঙ্গে জলের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসে এবং অন্যরকম টেস্ট আসে। ডিটক্স বাটারের রেসিপি আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, তার সঙ্গে ডিটক্স বাটারের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আমাদের জানা সবার দরকার, সেটা আমি ভিডিও শেষে শেয়ার করছি। ডিটক্স বাটার মেনলি আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, ফলে আমাদের ওজন তাড়াতাড়ি কমে। এছাড়া আমাদের শরীর থেকে সমস্ত টক্সিনগুলো বার করে দিয়ে শরীরকে ডিটক্সিফাই করে। বিশেষ করে ফেস্টিভ্যালের মরশুমে যখন আমরা অনেক বেশি টক্সিক জাতীয় খাবার খাই, তখন কিন্তু ডিটক্স বাটারের প্রয়োজনীয়তাটা খুবই বেশি। এছাড়া আমাদের হজম ক্ষমতাকে ইমপ্রুভ করে, আমাদের ইমিউনিটি বুস্ট করে এবং আননেসেসারি ক্রেভিং কমায়। এছাড়া ডিটক্স বাটার পেট ফোলা বা পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশনের মতো সমস্যাকেও রোধ করে। ডিটক্স বাটারের অন্যতম ইনগ্রেডিয়েন্ট যেহেতু লেবু, আর লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই ডিটক্স বাটার কিন্তু আমাদের স্কিনকেও গ্লোয়িং আর হেলদি করে তোলে। ডিটক্স বাটারটাকে এমনি খাওয়া যেতে পারে, অথবা ডিটক্স বাটারের মধ্যে অল্প একটু মধু মিশিয়ে খাওয়া যেতে পারে, বা হিমালয়ান রক সল্ট মিশানো যেতে পারে। তবে নর্মাল সল্ট কিন্তু কখনোই ইউজ করা চলবে না। ডিটক্স বাটার মেনলি সকালে খালি পেটে খাওয়া খুবই ভালো, অথবা দুপুরবেলা মিড মর্নিং স্ন্যাক হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে। ডিটক্স বাটারে যে লেবুটাকে আমরা ইউজ করব, তার সিডটাকে ফেলে দিতে হবে, কিন্তু তার খোসাটাকে অবশ্যই রেখে দিতে হবে, কারণ লেবুর থেকেও লেবুর খোসার মধ্যে অনেক গুণ বেশি ভিটামিনস আর মিনারেলস থাকে। ডিটক্স বাটারে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ভিজিয়ে রাখা হচ্ছে, সেই ইনগ্রেডিয়েন্টসগুলো ভিজিয়ে রাখার কমপক্ষে 3 ঘন্টা পরে আমরা জলটাকে খেতে পারি, এবং খুব বেশি হলে 12 ঘন্টা অবধি এটাকে ভিজিয়ে রাখা যায়। 12 ঘন্টার মধ্যে আমাদেরকে জলটাকে খেতে হবে, 12 ঘন্টা পরে কিন্তু এই জলটা খাওয়া উচিত নয়। ডিটক্স বাটার তৈরি করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে ঠান্ডা জল অথবা রুম টেম্পারেচারের যে নর্মাল জল সেটাকে ইউজ করতে হবে। কখনোই ঈষদুষ্ণ গরম জল বা গরম জল ইউজ করা যাবে না। দেখো, যে ইনফিউজড বাটার বা ডিটক্স ড্রিঙ্কটা, এটা কিন্তু তুমি যদি মনে করো যে আর্লি মর্নিং আমি খাবো ঘুম থেকে উঠেই, তাহলে এটাকে রাতে প্রিপেয়ার করে রাখবে। আর যদি মনে করো যে না আমি মিড মর্নিংয়ে খাবো, তাহলে এটাকে সকালে প্রিপেয়ার করে রাখলেই হবে। আর হ্যাঁ, এর সঙ্গে কিন্তু অবশ্যই হেলদি ডায়েট এবং ঠিকঠাক করে এক্সারসাইজ করবে, তাহলে কিন্তু এটা সত্যি ম্যাজিকের মতো কাজ করবে। ডিটক্স বাটারটা অবশ্যই ট্রাই করো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা বড় করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।